হ্যালো বন্ধুরা, আজকে করেছিলাম মূলো ঘন্ট। আবার কেউ কেউ একে বলে থাকে মূলো ছেচকি, কিন্তু আমি বলবো মূলো ঘন্ট। জানো তো, যখন বাড়িতে এমন কিছু দিয়ে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে যদি তুমি যে কোনো রান্না করো, তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো, মূলোগুলোকে আমি ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। দেখো, মূলো থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে। এই জলগুলো কিন্তু ফেলে দিইনি, কারণ এই জলগুলোই কিন্তু আমাকে সাহায্য করবে মূলোটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, নিজের হাতে এবার তৈরি করা বড়ি ভেজে নেব মূলো ঘন্টটায় দেওয়ার জন্য। যখন নিজের হাতে বড়ি দিয়ে আর নিজের হাতে চাষ করা ধনেপাতা দিয়ে কিছু রান্না করি, তার স্বাদটা যেন তো অসাধারণ হয়ে যায়। তো দেখো, বড়িটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, এই তেলটার মধ্যেই দিয়ে দেব। দেখো, আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এবং সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ ভালো করে সর্ষেটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা মূলোগুলো। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, জলটা শুকানো অবধি। যতক্ষণ না জল শুকাচ্ছে কোনো মশলা তাতে আমি অ্যাড করব না। জানো তো, শীতকালে আমি অনেক ধরনের গাছপালা বসাই, পালং শাক থেকে, লাল শাক থেকে, ধনেপাতা থেকে। সেগুলো কিন্তু পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করব। যদি কেউ জানো তো মনে করে যে তোমার শখগুলোকে নষ্ট করে দেবে, সে যত চেষ্টাই করুক না কেন, কখনোই কিন্তু তোমার শখগুলোকে নষ্ট করতে পারবে না। তো দেখো, কথা বলতে বলতে মূলোর জলটাও বেশ শুকিয়ে এলো। এরপর আমি হলুদ, নুন, স্বাদ মতো একটু মিষ্টি চিনি অ্যাড করলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না মূলোটা সেদ্ধ হচ্ছে এবং জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এবং যে ভাজাটা হয়ে যাওয়ার সময় নাবানোর আগে বড়ি ভাজা দিয়ে আর ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নাও। কথা দিচ্ছি, এক থালা ভাত কিন্তু তোমরা খেয়ে নেবে। তা মূলো ঘন্টটা দেখে বন্ধুরা কেমন মনে হচ্ছে? ভালো হয়েছে তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদা আমার হাতের এই মূলো ঘন্টটা খেতে ভীষণ ভালোবাসে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।